मौलवी हरगिज ने गुफ्ता ताना गुफ्ता मौलाना, मौलाना हरगिज ने गुफ्ता ताना गुफ्ता मुस्तफ़ा, मुस्तफ़ा हरगिज ने गुफ्ता ताना गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज ने गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। जुरे बोलेन अल्लाहु আকবার। আমার নবী যা বলতেন প্রত্যেকটা কথা আমার আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে উম্মতের কাছে পৌঁছিয়ে দিতেন। এই কারণে আল্লাহ পাক ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহী শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যাতে করে পৃথিবীর কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক এই কথাটা সন্দেহ না করতে পারে। নবীজি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কথা বলেন। এই কারণে আমার আল্লাহ ১৫০০ বছর আগে আপনি আমার পয়গম্বরের কাছে এই কথাটা পৌঁছিয়ে দিলেন। ওগো আমার পয়গম্বর, আমি আল্লাহ বলে দিলাম গো, আপনি যা বলেন একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে উম্মতের কাছে পৌঁছিয়ে দে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনি তিলাওয়াত করেন। কি তিলাওয়াত করেন? মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি আল্লাহ ওহির মাধ্যমে যেই কিতাব আপনার উপরে প্রেরণ করেছি ওই কিতাব আপনি তিলাওয়াত করেন। তাহলে ১ নম্বরে প্রশ্ন এই জায়গায়, নবীর সিনার ভিতরে আল্লাহ পাক কালাম দান করেছিলেন, নবী কি তিলাওয়াত না কইরাই ঢুকাইছিলেন না তেলাওয়াত কইরা ঢুকাইছিলেন? তেলাওয়াত কইরা না, বরঞ্চ এক আয়াত যখন নবীর উপরে নাজিল হইতো নবী বারবার 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 কষ্ট কইরা সবসময় জপ্ত করতে থাকতেন। এই কষ্টের দ্বারা নবীজির শরীর মুবারক দ্বারা অনেক সময় গাম বাহির হয়ে যাইত, চেহারা মুবারক লাল হয়ে যাইত, তো কষ্ট করতেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও নবী, আপনার উপরে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। তাহলে গো নবীজি, আপনি এক আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এত কষ্ট করেন কেন? বারবার বারবার আপনি জপ্ত করেন কেন? কথা বুঝতেছেন আমার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক আয়াত যখন আমার উপরে নাজিল হয় আমি মনে মনে আশঙ্কা করি এই আয়াত যদি জব্দ করে সিনার ভিতরে না ঢুকাইতে পারি তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাজিল করেছিলেন। এই তাওরাতকে বান্ডিল আকার ধারণ করিয়া, কিতাব আকার ধারণ করিয়া মূসা পয়গম্বরের কাছে নাজিল করেছেন। আল্লাহ জাবুর কিতাব কানা নাজিল করেছেন, কিতাবের বাইন্ডিং আকার ধারণ করিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন। কিন্তু দয়ার আল্লাহ আমার উপরে এমন কালাম, এমন কিতাব আল্লাহ নাজিল করেছেন যেই কিতাব আল্লাহ কাগজে লেখা নাই, যেই কিতাব কোনো পাথরের মধ্যে লেখা নাই। আল্লাহ একমাত্র মাধ্যম হলো আল্লাহ তোমার পক্ষ থেকে জিব্রাইলে আমিন এক একটা আয়াত যখন নিয়ে আসেন, ওই আয়াতটা যদি আমার সিনার ভিতরে ঢুকাইতে পারি এটাই আমি তার নিরাপত্তা মনে করি। রব্বুল আলামিন বলেন, ওগো আমার পয়গম্বর, আমি যেই আল্লাহ কিতাব নাজিল করেছি ওই কিতাব কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা উম্মতের সামনে কিভাবে অক্ষুণ্ণ থাকবে, এই কিতাবের হেফাজতের জিম্মাদারি একমাত্র আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেলাম। আচ্ছা, আপনারা বলেন ১৫০০ বছর আগে যেই কুরআন ছিল এই কুরআনই কি আমাদের মধ্যে আছে না কোনো পরিবর্তন করছে? পরিবর্তন করছে? একটা হরফের কোনো পরিবর্তন হয়েছে? আপনারা মুরব্বী যারা আছেন আপনারা অবশ্যই জানার কথা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একবার আমাদের দেশ শাসন করেছিল, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করেছিল। এমন নির্যাতন করেছিল আলেম উলামায়ে কেরামদের লাশ
গাছে গাছে ঝুলাইয়া রেখেছিল। তাদের একমাত্র টার্গেট ছিল মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দাও, মুসলমানদেরকে আলাদা আলাদা করে দাও, মুসলমানদেরকে আল্লাহর জমিন থেকে উঠিয়ে দাও। আপনারা বলেন তো দেখি, আল্লাহর জমিনে রাখা না রাখার অধিকার একমাত্র কার কাছে আছে? আল্লাহ। পৃথিবীর সমস্ত পরাশক্তি মিলাও যদি চেষ্টা করে মাটির নিচে দাবাইয়া দিবে, আপনারা বলেন পারা সম্ভব হবে? আচ্ছা, এখন তারা কয় এই যে মুসলমানেরা একজনের ডাক দেয়, সমস্ত মুসলমানেরা একজনের ডাকে সাড়া দিয়ে সমস্ত মুসলমানেরা একাকার হয়ে যায়। মাধ্যমটা কি? একজনে যাইয়া কয় মুসলমানদের কাছে একটা ক্যাটালগ আছে, কিতাব, যেই কিতাবের নাম আল্লাহর কালাম কুরআনুল কারীম। এই মুসলমানদের আলেমরা এই কুরআন পড়ে পড়ে যখন মুসলমানদেরকে ডাক দেয়, মুসলমানেরা দলমত নির্বিশেষে সবাই আলেমের ডাকে সাড়া দিয়ে আমাদের মতন ইংরেজ বাহিনীদের বিরুদ্ধে একাকার হয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে যায়। এই কথা শোনার পর তারা কয়, তাহলে কোরআনকে যদি আল্লাহর জমিন থেকে উঠিয়ে দেওয়া যায়, তাহলে মুসলমানদেরকে আমার মনে হয় ছত্রভঙ্গ করা যাবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কোরআন কি উঠিয়ে দিতে পারবে? এখন তারা কয়, তাহলে এক কাজ করো, কোরআনটা উঠাইবা, দেখো কোরআন কোন জায়গায় আছে। তারা কয় কোরআন মুসলমানদের ঘরের ভিতরে আছে। আর কোথায় আছে? মসজিদে আছে। আর কোথায় আছে? মাদ্রাসায় আছে। আর কোথায় আছে? যেইখানে ছাপাখানা ওই জায়গার মধ্যে কোরআন শরীফ আছে। তাহলে এক কাজ করো, আমরা একটা কমিটি গঠন করে দেই, এই কোরআন উঠানোর নামে তারা কাজ করবে। এই কোরআনগুলা মুসলমানদের ঘর থেকে বাহির করবে, মসজিদ থেকে বাহির করবে, মাদ্রাসা থেকে বাহির করবে, মুসলমানদের বুক থেকে কেড়ে নিবে, ছাপাখানা থেকে এই কোরআনগুলা বাহির করিয়া এক জায়গায় করিয়া হয়তো জ্বালিয়ে দিবে, না হয় পানিতে ভাসিয়ে দিবে, আর না হয় পানির নিচে পুঁতে রাখবে, মাটির নিচে পুঁতে রাখবে, আর না হয় উড়ন্ত বাতাসের সাথে উড়িয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের সামনে থেকে আল্লাহর কালাম মসজিদ থেকে বের করে নিয়ে যায়। মুসলমানরা, মাজলুম মুসলমানেরা তাদের সামনে দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করতে পারে না, কিন্তু কলিজা থেকে তার আহাজারিটা কিন্তু আল্লাহর কাছে ওই মুহূর্তে পৌঁছায়া দেয়। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, এই সমস্ত মুসলমানদের সামনে থেকে যখন কোরআন নিয়ে যায়, মুসলমানেরা দুই চোখ দিয়া পানি চাইরা দিয়া আল্লাহর দরবারে আহাজারি করে, অগদয়ার আল্লাহ, মেহেরবানি করে যেই কোরআন আল্লাহ নাজিল করেছো, এই কোরআনকে আল্লাহ আজকে আমাদের সামনে যারা জ্বালিয়ে দেয়, আল্লাহ মেহেরবানি করে এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তুমি ব্যবস্থা গ্রহণ করো। এই দোয়া যখন করে, আপনারা বলেন দোয়া আল্লাহর আদালতে জমা হইতেছে কি হইতেছে না? আর আমরার একটা বদ অভ্যাস আছে, আমরা মনে করি দোয়া করলে ডাইরেক্ট কবুলিয়া যাইতো। আসলে আমরা প্রত্যেকটা দোয়া আল্লাহ জমা করে রাখেন, বিপদের সময় আল্লাহ ওই দোয়াটাকে কাজে লাগাইয়া আল্লাহ মহা বড় বড় মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দেন। এই কারণে নগদ দোয়ার জন্য তারা ওরা করবেন না, অমুক মরেছি তো দোয়া করছি এটা করবেন না। আর কিভাবে মরবো এটা আল্লাহই বালা জানেন, কিভাবে মারবে আল্লাহ এটা আল্লাহই বালা জানেন। সুতরাং আমরা দোয়া কবুল হওয়া নিয়ে তাড়াহুড়া করব না। মুসলমানদের সামন থেকে কোরআন নিয়ে যায়, মুসলমানদের কলিজার দোয়া, কলিজার আহাজারি আল্লাহর আদালতের কাছে জমা হয়ে যায়। এই জমা হওয়ার পর এক পর্যায়ে এক মাদ্রাসার মধ্যে ঢুকেছে। ওই ইংরেজ বিধর্মী আল্লাহর বান্দা মাদ্রাসার মধ্যে ঢুকার পরে জানতে পারলো ওই আল্লাহর কোরআন শুধু কাগজের মধ্যে লেখা নয়, ওই আল্লাহর কোরআন মুসলমান নরনারীদের, মাসুম বাচ্চাদের সিনার ভিতরে পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন ঢুকায়া দিয়েছে। এটা বিধর্মী হাফিজ কারে কই জানে না, ওই কোরআন তাদের ভিতরে আছে। ওই আল্লাহর বান্দা আর কোরআন না জ্বালাইয়া ওই তাদের নেতার কাছে যাইয়া কয়, আপনারা তো আমাদেরকে নিয়োজিত করেছেন চামড়ার কাগজের কোরআনকে জ্বালিয়ে দিবার জন্য, কাগজের না, কাগজের কোরআনকে জ্বালিয়ে দিবার জন্য। দীর্ঘদিন পর্যন্ত কোরআন একাকার করলাম, এই কোরআনকে মাটির নিচে দাফন করে দিলাম, এই কোরআনকে
পানির সাথে ভাসিয়ে দিলাম, কোরআনকে নিজের হাতে জ্বালাইলাম। আজকে জ্বালাইতে জ্বালাইতে নিঃশেষ করতে করতে এই মুহূর্তে জানতে পারলাম এই কোরআন শুধু কাগজের ভিতরে নয়, এই কোরআন আল্লাহ পাক মুমিন মুসলমান বান্দা বান্দীদের সিনার ভিতরে পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন ঢুকাইয়া দিয়েছে। তাহলে এই কোরআনটা তোমরা কি করবা? কথাটা তো সত্যরই। ১৫০০ বছর আগে যেই কোরআন ছিল, এই কোরআন আজ পর্যন্ত আমাদের মধ্যে আছে। আজকে যদি পৃথিবীর সমস্ত কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত হাফেজে কোরআনদেরকে যদি শহীদ করে দেওয়া হয়, একজন হাফেজে কোরআন যদি বাকি থাকে, ওই হাফেজে কোরআন যদি দাঁড়িয়ে বলে আর যদি তিলাওয়াত করা শুরু করে, তাহলে একটা হরফের মধ্যে বেশ কম করবে না, একটা জের জবরের মধ্যে বেশ কম করবে না। যেইভাবে আল্লাহ তার কালাম নাজিল করেছেন, ওইভাবে 30 পারা কালাম তাদের সামনে তিলাওয়াত করে আবার লিপিবদ্ধ করে দিবে। এখন তারা হয় তাহলে রে সামরার ভিতরে কোরআন কিভাবে ঢুকলো, আমি একটু দেখতাম চাই। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিতাব নাজিল হয়েছিল, উম্মত কিন্তু হাফেজে কিতাব ছিল না। জাবুর নাজিল হয়েছিল, উম্মতেরা কিন্তু জাবুরের হাফেজ তারা ছিলেন না। এই কারণে একজন নেতা কয়, কিভাবে মুসলমান নরনারীদের কচি কচি বাচ্চাদের সিনার ভিতরে কোরআন ঢুকানো আছে আমি একবার দেখতে চাই। এই নিয়ত কইরা একটা মাদ্রাসার মধ্যে আসছে। আসার পরে কয়, হুজুর মেহেরবানি করে একটা বাচ্চা আমার সামনে দিয়া দেন, কিভাবে তার সিনার ভিতরে কোরআন আছে মেহেরবানি করে আমাকে একটু শোনার ব্যবস্থা কইরা দেন। সুবহানাল্লাহ বলেন। আবে জমজম করে দে বুদম, আবে সুরা কাই কুরম, আবে জমজম করে দে বুদম, আবে সুরা কাই কুরম, পাদশাহী কর দে বুদম, পাঁচ বাণী কাই খুরাম। যার ভিতরে যেই জিনিসকে দিয়া মোহাব্বত আছে, যার ভিতরে যেই জিনিসকে দিয়া একবার মায়া লেগে যাবে, মজা লেগে যাবে, মরণ পর্যন্ত ওই জিনিসকে আর বলতে পারবে না। আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পর উস্তাদ সাধারণ ছোট্ট একটা মাসুম বাচ্চারে তার সামনে দিয়া দিলেন। যেই মুহূর্তে দিয়া দিয়েছেন, মাদ্রাসার বারিন্দার মধ্যে আসিয়া আল্লাহর বান্দা ওই মুহূর্তে তেলাওয়াত করা শুরু করেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তিলাওয়াত শুনবা, কই শুনবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এক আয়াত যখন তিলাওয়াত করেছে, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আবার গিয়েছে, দেখে ইংরেজ বাহিনীর নেতার মাথা উপর দিক থেকে নিচের দিকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর কালামের এত মজা, এত মজা, বিদর্মীদের পাথর মাখা দিল পর্যন্ত বরফের মতন নরম করিয়া দিছে আল্লাহর কালামের তিলাওয়াতে। এই জন্য নবীজি বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। এ আমার উম্মতেরা, যদি তোমরা কোনো বরকত হাসিল করতে চাও, আল্লাহর কালাম থেকে তোমরা তিলাওয়াতের মাধ্যমে তোমরা বরকত হাসিল করো রে। আমার আল্লাহ এই কালামের মধ্যে এমন সুন্দর বরকত দান করেছেন, কোনো নতুন ঘর বানাইছেন। আল্লাহর কালাম কানা তেলাওয়াত করিয়া আপনি এই ঘরের মধ্যে ঢুকেন। নতুন ঘর বানানোর পরে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর আল্লাহর কালাম কানা আপনি তিলাওয়াত করেন। যতদিন পর্যন্ত ঘরের মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত আপনি বজায় রাখবেন, ততদিন পর্যন্ত আল্লাহর গায়বী খাজানা থেকে রহমত আর বরকত আপনার ঘরে বন্ধ হবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দার সামনে যখন 1 পৃষ্ঠা তেলাওয়াত করেছে, 2 পৃষ্ঠা তিলাওয়াত করেছে, তিলাওয়াত করার পর আল্লাহর বান্দার মাথা নিচের দিকে চলে গেছে। 1 পারা তিলাওয়াত করেছে, আল্লাহর বান্দার কোনো খবর নাই। এক পর্যায়ে আল্লাহর কালাম তিলাওয়াত করতে 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 করতে
এক পর্যায়ে জোহরের আজান হয়ে গেছে। আল্লাহর বান্দা মাসুম বাচ্চা আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ করার পর ওই আল্লাহর বান্দা হাত দিয়া বলে, ও হাফিজ সাহেব তিলাওয়াত বন্ধ করিও না, তিলাওয়াত বন্ধ করিও না। এই আল্লাহর কালামের তিলাওয়াতের মধ্যে আমি এমন মজা পেয়েছি, জিন্দেগিতে কোনোদিন কোনো কালামের মধ্যে আমার বিলের ভিতরে এত মজা লাগে না। এই তেলাওয়াত শোনার পর ওই আল্লাহর বান্দা বলে, মেহেরবানি করে আপনার উস্তাদের কাছে নিয়ে যান, হাফিজ সাহেব হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুরকে বলে, হুজুর এতদিন পর্যন্ত আমি আল্লাহর কালাম জ্বালানোর কাজের মধ্যে আমি ব্যস্ত ছিলাম। ও আল্লাহর বান্দা হাফেজে কোরআন, আল্লাহর কালামের তিলাওয়াত জিন্দেগিতে আমি শুনি নাই। আমি কিন্তু মুসলমান নয়, মুমিন নয়, আমি হলাম একজন বিধর্মী মানুষ, আল্লাহর কালাম শোনার কোনো প্রশ্নই উঠে না। হুজুর আজকে আল্লাহর কালামের তিলাওয়াত সরাসরি মাসুম বাচ্চার জবান থেকে শোনার পর আমার দিলের ভিতরে একিন হয়ে গেছে, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর যদি কোনো সত্যি কালাম থাকে, একমাত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ আছে। হুজুর মেহেরবানি করিয়া আর তিনি করিয়েন না, আপনার মুবারক হাত কানা বাড়াইয়া কালেমা পড়াইয়া আল্লাহর 30 পারা কালামের অনুসারী আমি বিধর্মী ব্যক্তিকে এই মুহূর্তে বানায়া দেন। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আবে জমজম করে দে বুদম, আবে শুরা কাই খুরম, পাদশাহী কর দে বুদম, পাঁচ বাণী কাই খুরম। আরে ভাই মজা। আপনারা রমজান মাসে তারাবির নামাজ পড়ছেন নি? খতমে তারাবি দেখছেন নি? কি মজাটা লাগে। আহা, সারাদিন রোজা রাখছেন আপনি, ফেটের কিদায় আসরের নামাজের পর আপনার চোখের মধ্যে জলমলি করতেছে, ফেটের কিদা রে। আর আসরের পরে বাহুবল বাজার মাইট হারে হয়, আসরের পর টাইমে বেউলিয়া বেন্দা লইয়া হুজা লইয়া টানাটানি, ই খাও 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 খাও। ইফতারের পরে বইয়া দেখা যায় আসলে কিচ্ছু নাই, এটা ফেটের যন্ত্রণায় খালি এরকম করছে তারা। আচ্ছা এই মাই রয়নি, আমি বাহুবল বাজারের মসজিদ কারিয়ানা করছিলাম, আমার বাজারের মসজিদের উপরতলাতে আমি থাকতাম, এই মতো রোজা রাখতাম না, এর দূর আসলাম। আর বাউল বাজারের মসজিদ দুতলার উপরে উঠতে উঠতে এই সমস্ত টানাটানি আমি দেখতাম। পরে যে বুঝলাম রে এটা ফেডের বুকে বুঝে দিতে হবে, কথা ঠিক নেই। সারাদিন রোজা রাখার পর আসরের নামাজের পর মেজাজ খারাপ হয়ে যায়, মেজাজ স্ট্রং হয়ে যায়, ভালো কথা বললেও খারাপ লাগে। ও আল্লাহর বান্দা, কিন্তু একটা বার আপনি আল্লাহর কালাম থেকে সূরাতুল ফাতিহা একটা বার তিলাওয়াত কইরা দেখবেন। একটা বার সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা সারা দিনের কিদা আপনার পেটের মধ্যে ওই মুহূর্তে আল্লাহ তাআলা নিবারণ করে দেন। তিলাওয়াত কইরা দেখেন কিরকম লাগে। তিলাওয়াত করছেন নি আপনারা? তিলাওয়াতটা কইরা দেখেন কত মজা লাগে। তাহলে বোঝা গেল আল্লাহর কালাম ১৫০০ বছর আগে যেভাবে ছিল এভাবেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো বাতিল আর কালামকে পরিবর্তন করতে পারবে? আচ্ছা, তাহলে এখন কথা হইল আল্লাহ কেন বলেন উতলু, অগনবীজি আপনি তিলাওয়াত করেন? এই কথাটা আল্লাহ কেন বললেন? নবী তো তেলাওয়াত করেছেন আর ভিতরে ঢুকাইছেন। মুফাসসিরিনে কেরামগণ জবাব দেন, আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, দ্বীনের দাওয়াত দিতে যাইয়া কিছু সংখ্যক মানুষ দাওয়াত কবুল করেছে, বাকি সবাই নবীজিকে তিরস্কার করেছে, গালিগালাজ করেছে। করছে কি করছে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা সাধারণত খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ওগো আল্লাহ, যেই 30 পারা কালাম আল্লাহ নাজিল করলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ এই কালামের দাওয়াত মানুষে কবুল করার কথা, আজকে দাওয়াত কবুল করে না, উল্টা আমার উপরে তারা জুলুম নির্যাতন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি উতলু মা
উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ ওহির মাধ্যমে যেই কিতাব আপনার উপরে নাজিল করেছি এই কিতাবগুলো নবীজি আপনি তিলাওয়াত করেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ কেন তিলাওয়াত করার কথা বললেন, আপনি আমার নবীর আগে ইতিপূর্বে যত পয়গম্বরগণকে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য জমিনের বুকে পাঠিয়েছিলেন, এই সমস্ত মানব জাতিকে হেদায়েতের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেই সমস্ত কাফেররা যত কষ্ট দিয়েছে, এই কষ্টগুলা যখন তিলাওয়াতের ফাঁকে ফাঁকে আপনি আমার পয়গম্বরের সামনে যখন চলে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি সান্ত্বনা শ্রেষ্ঠ পয়গম্বরের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন। যেমন আমি আপনাকে বলি, আপনার ছেলে বলছে বাবা 8 ঘন্টার ডিউটি শরীরে মানায় না, আপনি বলছেন বাবারে তোর সমান থাকতে 16 ঘন্টার ডিউটি করছি। আপনি 16 ঘন্টার ডিউটি বোঝানোর উদ্দেশ্য নয়, আপনার ছেলের 8 ঘন্টার ডিউটিটাকে হালকা করা আপনার উদ্দেশ্য, ঠিক না? ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো নবী আপনি তিলাওয়াত করেন ইতিপূর্বে নবীদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছিল, এই নির্যাতনের কথা যখন আসবে আপনার দিলের ভিতরে অটোমেটিকলি একটা সান্ত্বনা আমি আল্লাহর পক্ষ থেকে চলে যাবে। তাহলে আমরা একটু দেখি, একটা টাচ আমরা করি একজন নবীর উপরে, যে এই নবী দাওয়াত দিতে যায় কি পরিমাণ জুলুম করেছিল উনার উম্মতেরা। আল্লাহর একজন মনোনীত জলিলুল কদর পয়গম্বর ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঠিক আছে না? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কত বছর দাওয়াত দিয়েছিলেন? 950 বছর। দাওয়াত দেওয়ার পরে কয়জনে দাওয়াত কবুল করেছে? বরঞ্চ নবী যখন দাওয়াত নিয়ে গেছেন, ও নূহ দাওয়াত দিতে আসবা না, দ্বিতীয় দিন গেছেন গালি দিয়েছেন, 3 নম্বর দিন গেছেন পাথর তারা আঘাত করেছে, 4 নম্বর দিন গিয়েছেন আল্লাহু আকবার তারা রক্তাক্ত করিয়া মাটির মধ্যে অজ্ঞান করিয়া ফালাইয়া রাখছে। নাউজুবিল্লাহ বলেন। জিবরাইলে আমিন আল্লাহর পয়গম্বরের কাছে আসছেন, আসার পরে বলেন ওগো আল্লাহর পয়গম্বর, এই কাফের কুফফারদের ব্যাপারে আল্লাহর দরবারে আপনি কোন অভিযোগ করেন? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম হুঁশ ফিরে পাওয়ার পরে মাটি থেকে উঠে বসছেন। কাফেররা দূর থেকে চাইয়া চাইয়া কয় এখন মনে হয় নূহ পয়গম্বর আমরা বদদুয়া দিয়া জ্বালাইয়া ফুরাইয়া খাকসার করে লিব। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান সবাই, হাত উঠান। আমার দিকে তাকাইছেন? আমার দিকে তাকান, মেহেরবানি করে অমনোযোগী হইবেন না, আমার দিকে তাকান। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর মজমাটা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করছেন, সবাই আমিন বলেন। আল্লাহ আমাদেরকে এইভাবে জান্নাতের মধ্যে একত্রিত হইয়া বসার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুম থেকে উঠেছেন, আর কাফের কুফফারেরা মনে করছে এই পয়গম্বর এখন আমাদেরকে বদদুয়া দিবে, বদদুয়া দেওয়ার পর আমাদেরকে ধ্বংস করে দিবে আল্লাহর পক্ষ থেকে গজব আইনা। কিন্তু মজার কথা আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম 2 হাত তুইলা আল্লাহর কাছে ওই মুহূর্তে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ আমার উম্মতেরা বুঝে না, না বুঝা আল্লাহ আমার উপরে আঘাত করেছে। ওগো দয়ার আল্লাহ, আপনি যদি রাগান্বিত হয়ে আমার উম্মতের উপরে আযাব আর গজব আসমান থেকে দিয়া আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেন গো, তাহলে আমি পয়গম্বরের পয়গম্বরী দায়িত্ব, নবীর নবুয়তির দায়িত্ব আল্লাহ কার কাছে আমি নিয়ে যাব? ওগো দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমার উম্মতের উপরে আপনি বেজার হইয়েন না। আল্লাহ মেহেরবানি করে আমার প্রত্যেকটা উম্মতরে এই মুহূর্তে আল্লাহ তুমি মাফ করে দাও। সবাই আমিন বলেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, সবাই বলেন আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দোয়া করার পর চলে আসছেন আর বলেন, আল্লাহ মেহেরবানি করি আমার উম্মতদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও। আজকে আমরা দাওয়াত তাবলীগের মধ্যে যাই,
একবার দুইবার গাস্ত করার পর কটুর একটা কথা বললে আমরা ফিরে আইব। মুরিব্বা সাহেব ঠিক আছে না? এই তাবলিগটা কিন্তু একমাত্র নবীওয়ালা কাজ। এই সমস্ত আম্বিয়া কেরামগণ যেই অক্লান্ত পরিশ্রম এই উম্মতের জন্য করেছেন, এই কষ্টের এক ভাগ যদি আমরা বহন করি, তাহলে আমাদের দাওয়াতের মাধ্যমে দলে দলে আমাদের মসজিদের মধ্যে আসিয়া ডুববে মুসল্লিয়ানে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা এই নবীওয়ালা কাজ করব তো ইনশাল্লাহ। তাহলে আমার আয়াতের 1 নম্বর অংশের দ্বিতীয় কথা আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আপনি ওই কিতাব তেলাওয়াত করেন যেই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আপনারা বলেন, আমার নবী যা বলতেন কার পক্ষ থেকে বলতেন? সবাই বললেন না, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মৌলবী হরগিজ নে গুফতা তানা গুফতা মৌলানা, মৌলানা হরগিজ নে গুফতা, মৌলবী হরগিজ নে গুফতা তানা গুফতা মৌলানা, মৌলানা হরগিজ নে গুফতা তানা গুফতা মুস্তফা, মুস্তফা হরগিজ নে গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ নে গুফতা তানা গুফতা রব্বুল জলিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী যা বলতেন প্রত্যেকটা কথা আমার আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে উম্মতের কাছে পৌঁছিয়ে দিতেন। এই কারণে আল্লাহ পাক উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহী শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যাতে করে পৃথিবীর কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক এই কথাটা সন্দেহ না করতে পারে নবীজি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কথা বলেন। এই কারণে আমার আল্লাহ ১৫০০ বছর আগে আপনি আমার পয়গম্বরের কাছে এই কথাটা পৌঁছিয়ে দিলেন। ওগো আমার পয়গম্বর, আমি আল্লাহ বলে দিলাম গো, আপনি যা বলেন একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে উম্মতের কাছে পৌঁছিয়ে দে। গেল আমার 1 নম্বর কথা। 2 নম্বর দেখেন আল্লাহ কি বলেন, ওয়া আকিমিস সালাহ। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা যাক, 2 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ আদায় করেন। কি আদায় করেন? নামাজ। আচ্ছা আপনারা বলেন, জানাজার নামাজ ফরজে কিফায়া, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, ফরজে আইন না? আচ্ছা আপনারা বলেন, ফরজে কিফায়া অর্থ হইল মহল্লার তনি যদি 5 জনে আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। পক্ষান্তরে 5 ওয়াক্ত নামাজ যদি স্বামী আদায় করে স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যায়, ছেলে আদায় করলে বাবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, গ্রাম আদায় করলে জেলার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কোনো নেতায় আদায় করলে কোনো কর্মীর পক্ষ থেকে আদায় হয়ে যায়। তাহলে যেই নামাজ নিজে নিজেই পড়া লাগে ওই নামাজটা পড়ার মধ্যে নিজের কত গাফলতি, আর যেই নামাজ 5 জনে পড়লে পুরা মহল্লার পক্ষ থেকে আদায় হয়ে যায় ওই নামাজটা পড়ার জন্য হেলিকপ্টার মারিয়া পর্যন্ত মাঠের মধ্যে পৌঁছে যায়। কথা ঠিক না বেঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার এক রাস্তায় যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে একটা নদী দেখাইয়া বললেন, মনে করেন এই নদীটা। ও সাহাবায়ে কেরাম বলো দেখি, এই যে একটা সুন্দর নদী আমাদের সামন দিয়া প্রবাহমান হয়ে যাচ্ছে, নদীর স্রোতের সাথে পানি চলে যায়, তোমাদের মধ্যে কেউ যদি দৈনিক 5 বার যদি এই নদীর মধ্যে নাইমা যদি গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারেনি? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, শরীর থেকে ময়লা সরানোর জন্য আমরা দৈনিক 1 বার গোসল করি। 1 বার থেকে 2 বার গোসল করার পর আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে বলে আমরা কোনো ধারণা করতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, ওই জায়গার মধ্যে যদি 5 বার গোসল করি গো পয়গম্বর, তাহলে তো আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত
দৈনিক 5 বার গোসল করার পর শরীরের মধ্যে যেমন ময়লা থাকতে পারে না, আমার উম্মতরা যদি দৈনিক 5 বার যদি আল্লাহর ঘর মসজিদে যাইয়া যদি নামাজ পড়ে, ওই উম্মতের গায়ের মধ্যে গুনাহ নামক কোনো ময়লা থাকতে পারে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 5 বার নামাজ শরীর থেকে গুনাহ নামক ময়লা সরাইবার জন্য 5 ওয়াক্ত নামাজ 5 বারে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ?